আপনারা দেখছেন নিউজ নাও। আমি রয়েছি সংযুক্তা। চোখ রাখছি এই মুহূর্তের সংবাদে। অসংগঠিত শ্রমিকদের বিশেষ ভূমিকা রয়েছে গ্রামীণ অর্থনীতিতে। শনিবার কুমুরপাড়ায় কর্মব্যস্ততা পরিদর্শন করে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এদিন দ্বীপ উৎসবকে সামনে রেখে মৃৎশিল্পীদের কাছ থেকে মাটির প্রদীপও ক্রয় করেন মুখ্যমন্ত্রী। উৎসবের এই দিনগুলিতে স্থানীয় শিল্পীদের তৈরি পণ্য ক্রয়ের আহ্বানও রেখেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মন্ত্রীজি বারবার বলছেন যে আত্মনির্ভর হওয়ার, সবসময় বলছেন ত্রিপুরা আমরা আত্মনির্ভর করার লক্ষ্যে বিভিন্ন প্রকল্প আমরা নিয়েছি এবং গত বছরও এসেছি, গত বছর আগের বছরও এখানে এসেছি। তো এখানে যে কুমোরপাড়ায় সেখানে সমস্ত 2-3টা বাড়িতে আমি গেছি। তো কীভাবে ওরা এই দীপাবলিকে সামনে রেখে ওনারা যে প্রদীপ বানায় মাটির, এবং সেটাকে কীভাবে আবার মানে ফার্নেসে দিয়ে এখন আধুনিক ফার্নেস ওরা আগের যে আছে তার থেকে অনেক সুন্দরভাবে মেশিনের মাধ্যমে সেগুলো করছে ওরা। এবং আমি অত্যন্ত খুশি এখানে এসে, এবং আমি অনেকগুলো প্রদীপ এবং মাটির যে অন্যান্য দীপাবলির জন্য যা যা ব্যবহৃত জিনিসপত্র আমি নিলাম এখানে। তো অত্যন্ত ভালো লাগলো, এবং মাননীয় প্রধানমন্ত্রীজির যে চিন্তা ভাবনা। অল ত্রিপুরা ব্লাইন্ড কমিটির উদ্যোগে দাবা প্রতিযোগিতার উদ্বোধন হলো আগরতলার প্রেস ক্লাবে। 3 দিন ব্যাপী এই প্রতিযোগিতার উদ্বোধন করলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। আগরতলা প্রেস ক্লাবে 3 দিন ব্যাপী দাবা প্রতিযোগিতার আয়োজন করলো অল ত্রিপুরা ব্লাইন্ড কমিটি। 26 অক্টোবর 2024 থেকে 28 অক্টোবর 2024 পর্যন্ত এই দাবা প্রতিযোগিতা চলবে। ব্লাইন্ড কমিটির উদ্যোগে এই দাবা প্রতিযোগিতায় মোট 8টি রাজ্যের খেলোয়াড়রা অংশগ্রহণ করবেন বলে জানা যায়। প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া দৃষ্টিহীনদের জন্য এত সুন্দর দাবা প্রতিযোগিতার আয়োজন করার জন্য অল ত্রিপুরা ব্লাইন্ড কমিটির উদ্যোক্তাদের ধন্যবাদ জানিয়েছেন। 26 তারিখ অক্টোবর 2024 থেকে শুরু করে 28 তারিখ অক্টোবর 2024 পর্যন্ত চেস কম্পিটিশন প্রতিযোগিতা সেটা আজকেই শুরু হতে যাচ্ছে। এদিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে জুয়ার সামগ্রী, মোবাইল ও নগদ অর্থ সহ গ্রেপ্তার 2 জন। অভিযানের নেতৃত্ব দেন এনসিসি থানার ওসি সুশান্ত দেব। জানা যায়, গোপন সংবাদের উপর ভিত্তি করে এনসিসি থানার পুলিশ আগরতলার গোর্খাবস্তি এলাকায় অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে 2 জন ব্যক্তিকে গ্রেফতার করে। এছাড়া তাদের কাছ থেকে জুয়ার সামগ্রী, 2টি মোবাইল ও নগদ 12,945 টাকা উদ্ধার করা হয়েছে। মীর বাহাদুর শাস্ত্রী ও সুমন সাহা নামে যে 2 জনকে গ্রেফতার করা হয়েছে তারা গোর্খাবস্তি এলাকারই বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। জুয়া খেলার বিরুদ্ধে যে অভিযান চালানো হয়েছে তা আগামী দিনেও জারি থাকবে বলে জানিয়েছে এনসিসি থানার ওসি সুশান্ত দেব। খবর ছিল যে গোর্খাবস্তি ভোলানন্দপুলি এলাকাতে জুয়ার আসর করেছে। সেই অনুযায়ী আমরা এখানে রেড করি। রেড করার পরে ওখান থেকে আমরা 2 জনকে আমরা গ্রেপ্তার করি। ওরা জুয়া খেলছিল এবং ওইখান থেকে বিভিন্ন জুয়ার সামগ্রী আমরা উদ্ধার করি। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। অন্যান্য আপডেটস পেতে চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়।